আজ আমাদের পাঠ্য বিষয়বস্তু অধঃক্ষেপণ। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসলে তাকে অধঃক্ষেপণ বলে। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট এগুলি হলো অধঃক্ষেপণের রূপ। যদিও অধঃক্ষেপণ মানেই আমরা বৃষ্টিকেই বুঝি, শিশির, কুয়াশা, তুহিন এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। প্রথমে আমরা বৃষ্টিপাত সম্পর্কে জানব। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ। সেই মেঘ থেকে তরল জলকণা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বৃষ্টিপাত বলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কি? মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা নেমে এলে তা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ইলশে গুঁড়ি বৃষ্টি নামে পরিচিত। তুষারপাত কি? বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নামলে মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফকণা ভূপৃষ্ঠে পড়লে তা তুষারপাত নামে পরিচিত। শীতপ্রধান অঞ্চলে অর্থাৎ যেখানে ঠান্ডা অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে এরূপ তুষারপাত ঘটে। স্লিট কি? বৃষ্টির কণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় ছোট ছোট বরফ কণা আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে স্লিট বলে। শিলাবৃষ্টি কি? বৃষ্টির সাথে বড় বড় বরফ কণা মাটিতে ঝরে পড়লে তাকে শিলাবৃষ্টি বলে। এবারে আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগগুলি সম্পর্কে জানব। বৃষ্টিপাত প্রধানত তিন ধরনের: পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি আর ঘূর্ণ বৃষ্টি। পরিচলন বৃষ্টি কি? প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে উষ্ণ ও আর্দ্র বাতাস উপরে ওঠে এবং শীতল হয় এবং ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে মেঘ হয়। সেই মেঘের জলকণাগুলি আয়তনে আরও বাড়ে। সেই জলকণা যখন আর বাতাসে ভেসে থাকতে পারে না, তখন মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে এসে ঝরে পড়ে। একেই পরিচলন বৃষ্টি বলে। কিভাবে ঘটে? দিনের বেলায় প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বা ভূপৃষ্ঠের কাছাকাছি জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস লীন তাপ ত্যাগ করে ঘনীভূত হয়। এই লীন তাপ বায়ুকে আরও উপরে তুলে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘে পরিণত করে এবং এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। পরিচলন বৃষ্টি সৃষ্টির দুটি প্রধান শর্ত: এক, ভূপৃষ্ঠের উত্তপ্তিকরণ অর্থাৎ ভূপৃষ্ঠ গরম হতে হবে। দুই, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের যোগান অর্থাৎ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকতে হবে, তবেই পরিচলন বৃষ্টি সৃষ্টি হবে। নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পরে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে গ্রীষ্মের শুরুতে এই ধরনের বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে সাধারণত বিকেল 4টের সময় এই বৃষ্টি হয় বলে একে 4 o'clock রেনও বলা হয়। 2 নম্বরে শৈলোৎক্ষেপ বৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ বাতাস ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পেয়ে আরও উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠে ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে পাহাড়ের ঢালে যে বৃষ্টি ঘটায় তাকেই শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। শৈলোৎক্ষেপ বৃষ্টি কিভাবে ঘটে? মেঘ বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পায় এবং উপরে উঠে ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না। ওই জলীয় বাষ্পহীন বাতাস যখন পর্বতের অনুবাদ ঢালে যায় তখন সেখানে আর বৃষ্টিপাত ঘটাতে পারে না বলে ওই ঢালটিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। শৈলোৎক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত অধিক হয় যদি সমুদ্রের নিকটে পর্বত বা উচ্চভূমি অবস্থান করে, উচ্চভূমির উপরি অংশ বরফ আবৃত থাকে এবং বায়ু পর্বতের সাথে সমকোণে ধাক্কা খায়। মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে
এরূপ বৃষ্টিপাত ঘটায় এবং পূর্ব ঢালে কম বৃষ্টি হয় বলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টির ছায় অঞ্চল নামে পরিচিত। 3 নম্বরে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টি ঘটে তাকে ঘূর্ণ বৃষ্টি বলে। ঘূর্ণ বৃষ্টি 2 ধরনের, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি আর নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি কি? ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে চারিদিক থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে, ফলে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে বিশাল অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি করে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাতে শুধুই বৃষ্টি হয়, একে ক্রান্তীয় ডিপ্রেশন বলে। সবল ঘূর্ণবাতে ঝড় এবং বৃষ্টি একসাথে হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ আর্দ্র ও শুষ্ক শীতল 2টি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে শীতল ভারী বাতাস ঢাল বরাবর উষ্ণ আর্দ্র বায়ুকে উপরের দিকে ঠেলে দেয় এবং ওই উষ্ণ আর্দ্র বাতাস উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি ঝিরঝিরে এবং দীর্ঘস্থায়ী। এই বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামেও পরিচিত। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। বৃষ্টিপাত পরিমাপ করা হয় বৃষ্টি মাপক যন্ত্র বা রেন গজের সাহায্যে। মাটিতে পড়া বৃষ্টির জল যাতে ছিটকে এই যন্ত্রে না প্রবেশ করে তাই এই যন্ত্রটিকে ভূমির সামান্য উপরে রাখা হয়। রেন গজে বৃষ্টির পরিমাপ করা হয় মিলিমিটার এককে। সমবর্ষণ রেখা কি? ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাতের স্থানগুলিকে মানচিত্রে যুক্তকারী রেখাই হল সমবর্ষণ রেখা বা আইসোহাইট। অর্থাৎ পৃথিবীর যে সকল স্থানগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সমান সেই সকল স্থানগুলোকে মানচিত্রে একটি রেখা দিয়ে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই সমবর্ষণ রেখা বা আইসোহাইট বলে। শিশির এবং কুয়াশা কি? সাধারণত দিনের বেলায় সূর্যের তাপে জলীয় বাষ্প বাতাসে মিশ্রিত অবস্থায় থাকে। রাতের বেলায় যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে তখন শীতল বাতাস জলীয় বাষ্পগুলো আর ধরে রাখতে পারে না, তখন সেই জলীয় বাষ্প ঘাসের উপরে গাছের পাতায় বিন্দু বিন্দু আকারে জমা হয়, একেই শিশির বলে। আবার শীতকালে অত্যাধিক ঠান্ডা হয়ে পড়লে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে বাতাসে ভেসে বেড়ায়, যা আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাকে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি না। বায়ুমণ্ডলে ভাসমান এই সূক্ষ্ম জলকণা যে পরিবেশ সৃষ্টি করে তাকে কুয়াশা বলে। আবার শীতপ্রধান অঞ্চলে শিশিরের মতোই জলবিন্দুগুলি জমে ছোট ছোট বরফ কণায় পরিণত হয়, তাকে তুহিন বলে। যেহেতু ভূপৃষ্ঠে এই জলকণাগুলি মধ্যাকর্ষণ শক্তির টানে ঝরে পড়ে না, তাই এদেরকে অধঃক্ষেপণ বলা হয় না। আজ আমরা অধঃক্ষেপণের বিভিন্ন রূপ জানলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো।